আমাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কেজি দরে বিক্রি ওএমআর, নিয়োগ দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর তথ্য। কেজি দরে বিক্রি করা হয়েছে ওএমআর, তাও আবার ওড়িশাতে বিক্রি করা হয়েছে 22 লাখ ওএমআর। ওড়িশায় পেপার মিলে কাঁচা মাল হলো ওএমআর, এক মাসে বিক্রি করা হয়েছে 22 লাখ ওএমআর। এবং এই 22 লাখ ওএমআর বিক্রির পরই নিয়োগের প্যানেল তৈরি। কেজি দরে বিক্রি ওএমআর, নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য। এক মাসে বিক্রি 22 লাখ ওএমআর। 22 লাখ ওএমআর বিক্রির পর নিয়োগের প্যানেল তৈরি হয়েছে। এখানেই তো প্রশ্ন উঠে যাচ্ছে, কেজি দরে বিক্রি ওএমআর। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ঠিক কি হয়েছিল বিস্তারিত তোমার কাছ থেকে জানবো, এবং নিয়োগ দুর্নীতিতে আরো বড় অস্ত্র কি তদন্তকারীরা পেয়ে গেল? একেবারে তাই, সিবিআই তদন্ত করছিল, তাদের হাতে এই তথ্য সম্ভবত পৌঁছে গেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে, তারাও সম্ভবত সেই তথ্য পেয়ে নতুন করে তদন্তে নামছে। মূল যে বিষয়টা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টে একাধিক নিয়োগ দুর্নীতির মামলা প্রাইমারি সেকশনের, এবং তার একাধিক হলফনামা রিপোর্ট, সেগুলিকে যাচাই করার পর যে তথ্য আসছে তা কার্যত এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসছে। এবং দেখা যাচ্ছে 2018 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 2018 সালের 17ই মার্চ পর্যন্ত 22 লক্ষ ওএমআর 2014 টেটে 2015 সালে যারা পরীক্ষায় বসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রামের 22 লক্ষ পরীক্ষার্থী, তাদের এই ওএমআরগুলি 3টে কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে সেগুলি বিক্রি হয়েছে 268 কুইন্টাল ওএমআর। সেটা বিক্রি করা হয়েছে নথি হিসেবে, এবং 3 কোম্পানির মাধ্যমে হস্তান্তরের মাধ্যমে সেটা পৌঁছেছিল ওড়িশার বালাসোরে, এবং এই বালেশ্বরের একটি পেপার মিলে সেটা কাঁচামাল হিসেবে সেটা ব্যবহার হয়েছে এবং সেইভাবেই রিসাইকেল হয়েছে। মূল বিষয়, এই ওএমআরগুলো কেজি দরে বিক্রি হয়েছে কি হয়নি সেটা অন্য বিষয়, অবশ্যই একটা তথ্য, কিন্তু মূল যে জায়গাটা দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা অ্যাডহক কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই ওএমআর 22 লক্ষ ওএমআর সেগুলিকে রিসাইকেল বিন করা বা নষ্ট করার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু রিসাইকেল বিন বা নষ্ট করার পর কেন 2211 জনের প্যানেল প্রকাশ করলো বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন? ওএমআর থাকা অবস্থায়, অরিজিনাল থাকা অবস্থায় যদি প্যানেল প্রকাশ করা হতো, প্যানেল তৈরি করা হতো, তাতে আপত্তির কি ছিল, অসুবিধার কি ছিল? এখানেই বড় প্রশ্নটা আসছে। তাহলে এ রাজ্যের 22 লক্ষ 2014 টেটে যারা বসেছিলেন তাদের যে ওএমআর, সেটা 268 কুইন্টাল যে বিক্রি হয়েছিল বা রিসাইকেল বিনে পাঠানো হয়েছিল, নষ্ট করা হয়েছিল উড়িষ্যার বালেশ্বরে, এইগুলি করাই হয়েছিল কার্যত প্যানেল প্রকাশের বেশ কিছু সংশয়। এই সংশয়গুলো নিয়ে যাতে প্রশ্ন যাতে তৈরি হয়, অপ্রীতিকর অবস্থায় না পড়তে হয়, সেটাকে আগেই নির্মূল করার জন্য। কারণ 42,949 শূন্য পদের নিয়োগ, সেখানে 45,000-এর কিছু বেশি প্যানেল তৈরি হওয়ার কথা ছিল। সেই প্যানেল তো দেখাতে পারছে না। খোদ বোর্ডের দায়িত্বে যারা ছিলেন, প্যানেল তৈরির দায়িত্বে যারা ছিলেন, বোর্ডের হয়ে প্যানেল কারা তৈরি করেছেন? ইনিশিয়াল প্যানেল তৈরি করেছেন একটা কনফিডেন্সিয়াল সেকশন বোর্ডের সংবিধান মতো, যারা এস বাসুরাই কোম্পানি, যারা যা স্টেক ছিল। এস বাসুরাই কোম্পানি কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে 264 পাতার, এবং সেখানে তারা বলছে তারা মূল পর্বে 40,000-এর কিছু বেশি প্যানেল তৈরি করেছে, তারপরে 2211 জনের প্যানেল তৈরি করেছে 10 ভাগে, মোট 42,000-এর কিছু বেশি প্যানেল তারা তৈরি করেছে। তাহলে প্যানেল, বাকি প্যানেল তৈরি হলো না কেন? তাহলে কি প্যানেল নিয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো ধামাচাপা দেওয়ার জন্যই ওএমআর নষ্ট করার পরে 10 ধাপে আরো 2211 জনের প্যানেল প্রস্তুত হয়েছে? কারণ যে প্যানেল প্রস্তুত করার কথা ছিল তা হয়নি, এবং 22 লক্ষ ওএমআর তা কেজি দরে বিক্রি হয়েছে। 268 কুইন্টাল ওএমআর বিক্রি হয়েছে, এবং 3 কোম্পানির মাধ্যমে সেটা হস্তান্তর হয়ে সেটা ওড়িশার বালেশ্বরের পেপার মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও যেটা ইন্টারেস্টিং লিক তোমায় বলবো, এই যে বরাত পাচ্ছে, যারা এটাকে নষ্ট করার জন্য বরাত পাচ্ছে, কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই এই কাজ করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই তদন্তে একটা সূত্র মারফত আমরা জানতে পারছি। তাহলে ওয়ার্ক অর্ডার ছাড়া কিভাবে এই 22 লক্ষ ওএমআর অরিজিনালি নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হলো?
ওয়ার্ক অর্ডার ছাড়া এই 268 কুইন্টাল ওএমআর কিভাবে পেপার মিলের হিসেবে সেটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলো, এই প্রশ্নগুলো উঠছে। সব মিলে বিচারপতি অমৃতা সিনহা বারবার চেয়েছিলেন 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল সম্পূর্ণ প্রকাশ হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করলে সমস্ত প্রশ্নের নিষ্পত্তি হয়ে যাবে। সেখানে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে কিনা, প্যানেলের থেকে কম নিয়োগ হয়েছে কিনা, সব জায়গায় ঠিকঠাক রিজার্ভেশন পলিসি মানা হয়েছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে প্যানেল প্রকাশ তো দুরাস, এই প্যানেল প্রকাশের বিরোধিতা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আবার ডিভিশন বেঞ্চে গিয়েছে এবং 4 জানুয়ারি তা সেই মামলার পরবর্তী শুনানি এবং সেখানে নির্দেশ আসতে পারে। সব মিলিয়ে এই প্যানেল নিয়ে জটিলতা, সেই জটিলতার প্রশ্নে 268 কুইন্টাল 22 লক্ষ ওএমআর তার ভবিতব্য উড়িষ্যার বালেশ্বরের পেপার মিলে কেন হলো, তার প্রশ্নের উত্তরই কি সমস্ত কিছু লুকিয়ে রয়েছে সেটা হয়তো একদমই কারণ এক চাকরি প্রার্থী তিনি তো আশঙ্কাই করছেন যে প্যানেলই হয়তো তৈরি হয়নি। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের অনুমান এখনো পর্যন্ত 42,949 যে নোটিফাইড ভ্যাকান্সি এগেনস্টে রিক্রুটমেন্টটা হয়েছিল তার প্যানেল আজও তৈরি হয়নি। যদি প্যানেলটা তৈরি হতো তাহলে দিনের আলোকে আমাদের সবার সামনে সেটাও নিশ্চয়ই বোর্ড প্রডিউস করতো, আমরা দেখতে পেতাম যে আমরা কোন জায়গায় দুর্বলতার কারণে আজকে প্যানেলের মধ্যে নেই, আর যারা আছে তারা আমাদের থেকে কতটা এগিয়ে। নিশ্চয়ই অবৈধ নিয়োগ আছে, তা না হলে বোর্ডের এই ভয়টা কেন আছে যে তারা প্যানেলটা প্রডিউস করতে চাইছে না। সামনেই